মর্নিং গাইস, আজকে সোমবার আর এখন বাজে সকাল 11:30 আর এখনই আমি ফ্রি হলাম। সকাল থেকে ফ্রি হতে পারিনি, ঘুম থেকে উঠেছি সকাল 8:30টার সময়, কিন্তু আমি ফ্রি হতে পারিনি। তার অনেক কারণ ছিল। প্রথমত মেয়ে, যেটা 1 নম্বর কারণ। কারণ ইচ্ছা থাকলেও কথা বলতে পারবো না, কারণ এটা তো একই আমার বাবার ফোন। তারপরে তো মেয়ে ইউজ করে বাবার ফোন, সবাই কার্টুন ফাটুন দেখে, তারপরে এবিসিডি অবা ক খ এসব বাবার ফোনে নামানো আছে, সেগুলো দেখে। আর সেখান থেকে আবার বাবা ইউজ করতে পারে না ঠিক মতো, সে তার উপর আবার মাঝখান থেকে আমি ঢুকে গেছি। এখন তিনজনা মিলে এই একটা ফোনের ওপর বড্ড অত্যাচার চলছে। আমার ফোনটা 24 তারিখে ডেলিভারি দেবে, আসলে পরে তোমাদের সামনেই খুলবো, কিন্তু বড্ড অসুবিধা হয়ে যাচ্ছে। এই এখন মেয়ে একটুখানি আমার শাশুড়ি মায়ের বাড়িতে গেল, আর এখন একটুখানি আমি ফোনটা নিতে পারলাম, নাহলে আজকে অনেক সকালেই ব্লগটা স্টার্ট করতে পারতাম। এত বেলা হতো না, 11:30 বাজতো না। তো যাই হোক, আমার সকালের কাজকর্ম মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে শুধু রান্না। আর সকালে ব্রেকফাস্টে আজকে আতপ চাল দিয়ে মুগের ডাল দিয়ে একটা খিচুড়ি করেছিলাম, ওটাই সকালে ব্রেকফাস্ট হয়েছে। আর আমার বর গেছে পুজো করতে। সোমবারে সেরকম কোনো পুজো থাকে না, রবিবারেই থাকে আসলে। আমার শ্বশুরমশাইয়ের একটা পুজো আজকে পেয়েছিলেন, মনসা পুজো, তো তিনি সেটা ওকে দিয়েছে, ও গেছে করতে। রানাঘাটেই মদনমোহনের পাড়ায় মনসা বাড়িতে মনসা পুজো হবে। ওই বাড়ির মেয়েকে সাপে কামড়েছে। তার ওই বাড়িতে মনসা ঠাকুরের প্রতিষ্ঠিত আছে, ওই বাড়ির মেয়েকে সাপে কামড়েছে। তো তার জন্যই ওই বাড়িতে মনসা পুজো হবে, ও গেছে পুজো টুজো দিতে। আর আমি এখন এই ফাঁকে, মেয়েও নেই, বুঝতেই পারছো, একটু রিল্যাক্স লাগছে মাথাটা। কারণ তোমাদের কার কার সাথে এরকম হয় জানি না, যে বর বাড়িতে না থাকলে, বাড়ির বাইরে থাকলে বেশ ফ্রেশ লাগে। এটা আমার সাথে তো অন্তত হয়। অনেকেই হয়তো এরকম আছো আমার মতো, আবার অনেকে এরকম আছো যে না, বর বাড়িতে থাকলে, বর মুখের সামনে বসে থাকলেই ভালো লাগে, কিন্তু আমার কিন্তু তা না। বর মুখের সামনে বসে থাকলে আমার ভালো লাগে না। আমার মনে হয় ও যখন বাড়ির বাইরে থাকে, কাজে টাজে বা কাজে যাক বা পুজো করতে যাক, যেখানেই যাক, অবশ্যই কাজে আর পুজোয় এই দুটোতে যখন বাড়ির থেকে বেরিয়ে যায়, তখন আমার শান্তি, যে না, গেছে, কাজ করতে গেছে, পুজো করতে গেছে, কিছু একটা করতে গেছে, আমি ঘরে নিশ্চিন্তে রিল্যাক্সে ধীরে সুস্থে ঘরের কাজগুলো করতে থাকবো। কেউ আমার সাথে বকার নেই, শান্তি। আমি এমনিতেই একাকিত্ব ভালোবাসি। আমার সেই আমার যে ইন্ট্রোডাকশন ভিডিও দিয়েছিলাম বেশ কিছুদিন আগে, সেখানে তোমাদেরকে বলেই দিয়েছিলাম যে আমি একা থাকতে ভালোবাসি, একাকিত্বটাকে ভালোবাসি। তো তার জন্যই যখন বর বাড়িতে থাকে না, আর মেয়েকে শাশুড়ি মা নিয়ে যায়, আমি ঘরে একা থাকি, তখন আমার আনন্দই আলাদা, একদম আনন্দ চরমে উঠে যায়। তো এখন বিছানাটা একটুখানি গুছিয়ে নিই। মেয়ে বিছানাটা একটুখানি হালকা হালকা লন্ডভন্ড করেছে, বেশি একটা লন্ডভন্ড করেনি। তো এইগুলো একটু গুছিয়ে নিই, দিয়ে ওই ঘরে যাই। আজকে রান্না হবে গাঁটি কচু দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ। ঠিক আছে, তো ঘর গুছিয়ে এসে আমি বসে পড়েছি রেডি করতে। আর আগে মাছটাকে ধুয়ে নেব, তারপরে গাঁটি কচুটাই হাত দেবো, কারণ মাছটা অনেক সকালে নিয়ে, এটা এমনি আরও আগে পরিষ্কার করতে হতো, লেট হয়ে গেছে। এই যে মাছ, আর এই হলো গাঁটি কচু, আলু দিয়ে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি হবে। তো ফটাফট মাছটা আগে ধুয়ে নিই। এখানে আলু আর গাঁটি কচু কেটে রেডি করা হয়ে গেছে। এখানে চিংড়ি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর হাফ চিংড়ি ফ্রিজে রেখে দিয়েছি, কারণ 120 টাকার চিংড়ি একদিনে খাওয়া সম্ভব নয়। আর এখানে আদা আর লঙ্কা রেডি করে নিয়েছি। তো প্লেন রান্নাটা আদা বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে হবে, পেঁয়াজ রসুন দেবো না। ঠিক আছে, তো রান্নাটা স্টার্ট করি। আর আমার এই সাঁড়াশিটা দেখে তোমাদের মনে অনেক প্রশ্ন, বারবার করে জিজ্ঞেস করছো এই সাঁড়াশিটা কোথায় পেলাম। এই সাঁড়াশিটা বোম্বে থেকে এনে দিয়েছে আমার বাবা মা। ঠিক আছে।
বাবাকে জল দিয়ে আসলাম স্নানের, আর রান্না মোটামুটি কমপ্লিট। এখন শুধু ভাতটা বসাবো, ভাতটা বসালেই হয়ে যাবে। 12:30 বাজতে যাচ্ছে। আজকে 12:30টার সময় আমাকে প্রচুর বোতল ভরতে হবে, প্রচুর বোতল, কারণ সকাল 9:30টার সময় আমি জলের বোতল ভরিনি। মানে এত কাজের চাপ ছিল তখন, 9:30 থেকে 10টা, আধ ঘন্টা জল দেয়। ওই আধ ঘন্টা আমার কোথা দিয়ে কেটে গেছে আমি নিজেও জানি না, এত কাজের চাপ ছিল। জল ভরা হয়নি, আর জল যেহেতু ভরা হয়নি প্রচুর বোতল জমে গেছে, প্রায় 30 হবে। তো সেই বোতলগুলো ভরতে যাব, জল আসবে এক্ষুনি, তারপরে নিশ্চিন্ত দিয়ে মেয়েকে স্নান করাবো। আর ও এখনও বাড়ি আসলো না, 12:30 বেজে গেল, 11:15 নাগাদ গেছে। তো এই আর কি, পরে দেখা হচ্ছে। আমি আগে ভাতটা বসিয়ে নিই, জল ভরে আসি, 12:30 বাজে। এই যে বোতল দেখো সব ভরে আনলাম। বাপরে বাপ, কি রোদ দূর বলো তো বাইরে। এই রোদের মধ্যে বোতলগুলো ভরার তো না, আমার এই বোতলগুলো এখন গুছাবো না, আগে তরকারিটা একটু দেখে নিই, তারপরে বোতলগুলো গুছাতে হবে। এই তরকারিটা আমি বেশি একটা ঝোল করলাম না, কারণ এই তরকারির ঝোল অত ভালো লাগে না, মাখা মাখা ঝোলটাই ভালো লাগে, তার জন্য। হয়ে গেছে তরকারি, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তোমরা চাইলে এই রান্নায় টমেটো দিতে পারো, বুঝলে, কিন্তু আমি টমেটো দিলাম না, কারণ আমার টমেটো ঘরে একখানাই পড়ে আছে, আর এই একখানা খরচা করা যাবে না। গরম মশলা, গরম মশলা, গরম মশলা, গরম মশলা, এই যে গরম মশলা। গ্যাস অফ করে দিয়েছি, গ্যাস অফ করে দিয়ে দিলাম গরম মশলা, ঠিক আছে। এই যে হালকা হালকা ঝোল রাখলাম, এর বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। কমপ্লিট রান্না, এটা নামিয়ে নিই, দিয়ে কড়াইটা নামিয়ে গ্যাসটা মুছে নিই, দিয়ে মেয়েকে চান করাবো। এই যে তরকারি নামিয়ে দিয়েছি, এবার এটা কলপারে নামাতে যেতে হবে। চলো, কড়াই গরম, হাত দিয়ে ধরা যাইব না, নামাতে হবে। মেয়ের গামছা আর মেয়ের তেল নিয়ে নিয়েছি, মেয়েকে এবার স্নানটা করিয়ে আসি। ওই বাড়িতে গিয়ে ফ্যানটা অফ করে দিয়ে যাই, স্নানটা করিয়ে আনি, পরে দেখা হবে আবার তোমাদের সাথে, পরে কথা হবে, ঠিক আছে। মেয়েকে স্নান করিয়ে আসি, জল চলে যাবে, এখন বেজে গেছে 1টা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধে প্রায় 6:30 7টা হবে, আর আমি দেখো উঠে পড়েছি ঘুম থেকে, আর আমরা হাজব্যান্ডও উঠে গেছে, মেয়েও উঠে গেছে, আর ওকে খাওয়ানো হয়ে গেছে। মেয়েকে খাওয়ালাম দুধ, যা খাওয়াই বিকেলবেলা, তোমরা জানো সকালবেলা একবার দুধ বিস্কুট খায়, আর বিকেলবেলা একবার দুধ বিস্কুট খায়। আর আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তার মধ্যে দেখো মেয়ে বিছানাটা একদম নোংরা করে রেখেছে। ও ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন বালিশ, খেলনা, পুতুল সব কিছু নিয়ে এরকম খেলা করে, আর আমরা পাশে বসে চা খাই। আর ওকে কিছু বলাও যাবে না, কারণ ওকে কিছু বলতে গেলে হয়তো আমাদেরকে চাই খেতে দেবে না। তো তার জন্য আমি চুপচাপ এগুলো সহ্য করি, আর ভাবি যে ও তো খেলা করে উঠেই তো খাবে, খেয়ে উঠে সেজে গুজে তো ঠামের বাড়ি যাবে, তারপরে আমি বিছানাটা গুছিয়ে নেবো। তো ও সেরকমই দুধ খেয়ে সেজে গুজে, দেখো বিছনার উপরে পাউডারে কোটো চিরুনি সব কিছু রাখা, তো মেয়ে সেজে গুজে চলে গেছে ঠামের বাড়ি। ওকে এইমাত্র রেখে আসলাম আমি ওই বাড়িতে। আজকে আমার ননদ এসেছে, আজকে বলতে কালকে রাতেই এসেছে ননদ, তো ওই বাড়িতে রেখে আসলাম। আশা করি কিছুক্ষণ থাকবে, কারণ ননদের ছেলে যেহেতু আছে, তো তার জন্য রেখে আসলাম। আর এই যে মেয়ের পাউডার চিরুনি সব ঢুকিয়ে দিলাম শোকেসের মধ্যে, দিয়ে বিছনাটা এখন ভালো করে গুছিয়ে নেব। আর তারপরে জামা কাপড় তুলতে যেতে হবে, বাইরে দেখো অন্ধকার হয়ে গেছে, এখনো জামা কাপড় তোলা হয়নি, তো জামা কাপড় তুলতে যাব। তার আগে আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিই, দিয়ে জামা কাপড় তুলে চোখ মুখ ভালো করে ধুয়ে সন্ধ্যা দিয়ে নেব। আর আজকে দুপুরে যে রান্নাটা করেছিলাম সেটা অল্প করে রয়েছে, তো সেটা আর ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বাবার কালকে হয়ে যাবে। তো তার জন্য রাত্রিবেলা আমাদেরকে একটুখানি আলু সিদ্ধ করে নিতে হবে, ভাত রয়েছে, তো একটু আলু সিদ্ধ করলে আমাদের রাত্রে খাওয়া হয়ে যাবে। তো বিছানাটা ঝেড়ে নিই, প্রচণ্ড গরম, সন্ধ্যের পরেও বিকেলের পরেও মনে হয় না যে গরমটা একটু কমেছে। সারাটা দুপুর ধরে ঘর গরম হয়ে থাকে, আর এই বিকেলবেলা যখন জানলা দরজাটা খুলে দিই তখন ঘরটা একটুখানি মনে হয় যেন ঠান্ডা হয়েছে। আর লাইটটা অফ করে দিলে তো সবচেয়ে ভালো লাগে, ঘরটা গোছানোর পর সন্ধ্যেটা দেওয়ার পর লাইট অফ করে দিলে অটোমেটিক মনটাও শান্ত হয়ে যায়, আর ঘরটাও শান্ত হয়ে যায়, তো সব কিছুই শান্ত হয়ে যায়, ভীষণ ভালো লাগে আমার। কিন্তু আজকে হয়তো লাইট অফ করা হবে না, কারণ আমার সব কাজ সারতে সারতে
যদি মেয়ে চলে আসে তো তার জন্য। আর মেয়ে ঘরে থাকলে ঘরের লাইট অফই করতে দেয় না, ও সব সময় লাইট জ্বালিয়ে রেখে দিতে বলে। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়ও তোলা হয়ে গেছে। আর জামা কাপড়গুলো আমি এখন, যেগুলো সব ভিজা, শুকোয়নি, কিছুই শুকোয়নি, অনেক বেলার দিকে সব মানে ছাওয়া পড়ে যায় আমার এদিকটা করে, মানে সকালের দিকটা কিছুটা রোদ পড়ে আমার কলপারের পাশে, তার জন্য দেখো এই জামা কাপড়গুলো সব ভিজা। তো সেগুলো আমাকে আবার ঘরে মেলে দিতে হচ্ছে, যে ঘরে রান্না করি, মানে পাশের ঘরে আমি মেলে দিচ্ছি। তারপরে সারা রাত আশা করি ফ্যানের হাওয়ায় কিছুটা শুকিয়ে যাবে, আর যদি না শুকোয় তাহলে সকালবেলা আবার আমাকে এগুলো একবার রোদে দিতে হবে। আর এই ছোট ছোট যে গামছাগুলো দেখলে, পুচকে পুচকে মতো, এগুলো পুজো করে পাওয়া গামছা। আর এই গামছাগুলো হচ্ছে আমার মেয়ের গলায় দিতে লাগে যখন মেয়ে দুধ খায় তখন। আর তোমরা আমাকে বলেছিলে যে দরজার ওপরে গামছা রাখবে না দিভাই, তো দেখো আমি আর দরজার ওপরে কিন্তু রাখি না, তোমাদের কমেন্ট আমি ভালোভাবে কিন্তু লক্ষ্য করি আর সেটা মেনেও চলি। তার জন্যই আমার গামছাগুলো দেখো আমি চেয়ারের ওপরে রাখি এখন। আর দড়িতে রাখা হয় না, দড়িতে রাখলে খুব অসুবিধা হয়, বারবার করে মাথায় লাগে, তার জন্য দড়িতেও রাখি না, আমি এইভাবে চেয়ারের ওপরেই রেখে দিই। তো দেখো আমি মুখ হাত পা ধুয়ে চলে এসেছি, আর এখন আমি চুল বাঁধছি। আর আমার চুলটা দেখো আগের থেকে কত পাতলা হয়ে গেছে, এরকম পাতলা জানো তো আগে ছিল না। বিয়ের আগে যদি কখনো আমার অ্যালবামগুলো তোমরা দেখো তো সেখান থেকে তোমরা জানতে পারবে আমার বিয়ের আগে চুল কত বড় ছিল, তারপরে গোছ ছিল। তো বিয়ের পরে জানি না আমার বছর ঘুরতে 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 আস্তে আস্তে চুল ফুল সব উঠে যাচ্ছে, পাতলা হয়ে যাচ্ছে, কেমন যেন আমি হয়ে যাচ্ছি দিন দিন। জানি না বয়স বাড়ছে কি না, তার জন্য হতে পারে, আবার অন্য কোনো কারণেও হতে পারে। আর শুনেছি বাচ্চা হলে তারপরেও চুল উঠে যায়, সেই জন্যও হতে পারে। তো কেমন যেন হয়ে যাচ্ছে দিন দিন। তো কিছু করার নেই, এটা হয়তো হতেই হবে আমাকে, কারণ বয়স হচ্ছে আস্তে আস্তে আমার, যতই হোক 28 বছর বয়স তো হলো। তো যাই হোক, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই। এখন আমি একটু ফ্রন্ট ক্যামেরা অন করে একটু তোমাদের সাথে কথা বলে নেব। আর সিঁদুরটা পরে নিই, অনেকক্ষণ হয়ে গেল ভয়েস দিয়ে যাচ্ছি। আর আমি একটু দোকানে যাব, তার জন্য এই সাজুগুজু, সিঁদুর পরে নিলাম। হ্যালো গাইস, চলো তোমাদেরকে একটু দোকানে নিয়ে যাই। আর দোকানে গিয়ে কতটুকুকে দেখাতে পারবো জানি না, কারণ আমি তো এখনো মানে রিল্যাক্সে রাস্তাঘাটে ক্যামেরা অন করতে পারি না, সবাই আমার দিকে তাকায়, কেমন একটা লাগে আমার। আর তো বাবার কাছ থেকে নিয়ে নিলাম, বাবা খাবে মুড়ি। আর ও বললো মুড়ি চানাচুর আনতে, বাবাও বললো মুড়ি আনতে, তো মুড়ি চানাচুরি আনা। ও তুমি তো ম্যাগি আনতে বললা না? ও ম্যাগি, ভুলে গেছিলাম। তো ও আনতে বললো ম্যাগি, একটু ম্যাগি নিয়ে আসি। সন্ধ্যাবেলা আমরা সেরকম টিফিন করি না, আমরা রোজ সন্ধ্যাবেলা চা বিস্কুট দিয়েই কাজ চালিয়ে নিই, কিন্তু আজকে ও বললো একটু ম্যাগি নিয়ে আসুন, তো ম্যাগি নিয়ে আনতে যাচ্ছি। আর বাবাও বললো মুড়ি খাবে, তো মুড়ি আনতে যাচ্ছি। চলো 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 চলো। আমাদের উঠোনটা কিরকম অন্ধকার দেখো, উঠোনে একটা লাইট পর্যন্ত নেই। এভাবে আমি কেন দেবো, ওভাবে আমি কেন দেবো, আর আমরাও ভাবি আমরা কেন দেবো। সবাই ভাবি আমরা কেন দেবো, এই জন্য আমাদের উঠোনে কোনো লাইট নেই, অন্ধকার। দোকান থেকে বাড়ি চলে আসলাম, দোকানে গিয়ে কিছু দেখাতে পারিনি, বললাম না দোকানে গিয়ে কিছু দেখাতে পারবো না সেরকম, তো দেখাতে পারিনি। এই হলো মুড়ির প্যাকেট, বাবা 12 টাকা নিয়েছে। আর এই হলো জ্যাকপট, ম্যাগি পাওয়া যায় না এখানে, ম্যাগি পাওয়া যায় না আমাদের এখানে কোথাও, তো জ্যাকপট। এই জ্যাকপটটা খুব টেস্টি, আরও ম্যাগির মতো আরও ভ্যারাইটিস বেরিয়ে গেছে, প্রচুর প্রচুর বেরিয়ে গেছে, কিন্তু সেগুলো এক মিনিট, হ্যাঁ এক মিনিট। কি বিলটাতে ডেট নেই? বিলে ডেট তো থাকবেই, থাকবে না কেন, ডেট নেই? তাই তো দেখছি, এটা তো ফ্লিপকার্ট থেকে নেওয়া হয়েছিল, তো ওর জন্য ফ্লিপকার্ট নাকি? থেকে নিয়েছিলাম আগের ফোনটা। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা পেয়েছো আচ্ছা। ডেট? 27/7/2018। ওই যে ফোনটা ওয়েলেক্সে অ্যাড দিয়েছি, তো চলে আসবে, মানে একজন আসবে, একটা ছেলে নিতে আসবে সামনের সপ্তাহে, তো সেই জন্যই। আর ওই যেটা বলছিলাম, ম্যাগির মতো ভ্যারাইটিস রকম কোম্পানি বেরিয়ে গেছে, প্রচুর বেরিয়ে গেছে, কিন্তু দাঁড়াও আমি বলছি। কোনো এগুলো কিছু। কত কি বলো তাহলে? ফোনটার দাম 6,000 টাকা, বলো দেখো কত হয়। ওই 6ই তো বলছে। হ্যালো, হ্যাঁ আচ্ছা আমি সরি গাইস, কথা বলতে বলতে আসলে ফোন চলে এসেছিল, ওই আগের ফোনটার ব্যাপারে, একজন নেবে তাতে সে ফোন করেছিল, কালকে বিকেলে এসে ফোনটা নিয়ে যাবে। তো যেটা বলছিলাম, ওই ম্যাগির মতো অনেক ভ্যারাইটিস কোম্পানি বেরিয়ে গেছে, কিন্তু কোনোটাই না খেতে সেরকম স্বাদ লাগে না।
কেমন যেন একটা লাগে, মনে হয় যেন না ম্যাগি ভালো ছিল, ম্যাগি ভালো ছিল। ওটার মশলাটা একটা আলাদাই টেস্ট, তাই না? কিন্তু সেটা আমাদের লোকালে কোথাও পাওয়া যাচ্ছে না এখন। তো এই জ্যাকপটটা কিনেছি, জ্যাকপটটা কেনার পর এটার টেস্টটা খুবই ভালো মশলাটার। তো ওই জ্যাকপটটা খুব ভালো, তোমরা জ্যাকপটটা একদিন কিনে দেখতে পারো, এটার টেস্টটা একদম দুর্দান্ত। এইটা মশলাটা দিয়ে খেলে পরে না বলবে যে না ঠিক আছে ম্যাগির লেভেলেই এসছে, বা ম্যাগির থেকেও ভালো কেউ বলতে পারো। তো যাই হোক, অনেকক্ষণ বকে ফেললাম ম্যাগি নিয়ে। আমি এখন এটা করব, এটা টিফিন করব, এখন বানিয়ে ফেলি চটাপট। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করবো না, এই ব্লগটা এখানেই শেষ করব। এমনিতেই অনেক বড় হয়ে গেছে ব্লগটা, জানি না কত মিনিটের হবে। যতক্ষণ না আমার নতুন ফোন আসছে ততক্ষণ শান্তি নেই। আপাতত ফোনটা একটু চার্জে দেব, আর তোমাদের সাথে আবার দেখা হবে আমার কালকে নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে খেয়াল রাখবে, ঠিক আছে? আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।